রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু পয়সার মালিক হয়েছে, কারে কি বলে কোনো খবর নাই, সবার সামনে লজ্জা দেয়, শরম দেয়। এই পাপী, এই অপরাধীর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন হুমাযা, যে সরাসরি পর নিন্দা করে। এক রব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। হুমাযার উপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লুমাযা, এবং যারা গোপনে গোপনে পিছনে পিছনে মানুষের দোষ প্রচার করে বেড়ায়। দুই নম্বর অপরাধী, যে পিছনে পিছনে মানুষের দোষ প্রচার করে বেড়ায়। আপনার সামনাসামনি খুব ভালো, আপনার সাথে খুব সুন্দর কথা বলবে, কিন্তু পিছনে পিছনে আপনার দোষ প্রচার করবে, সমালোচনা করবে। কিছুতে কিছু হইলে সমালোচনা, গীবত। গীবত এটা মানে এত মারাত্মক একটা বিষয়, এমন কোন মানুষ নাই যে গীবত থেকে দূরে নাই। এটা একবার আলেম সমাজ থেকে শুরু করে, হুজুর থেকে শুরু করে, সাধারণ জনগণ থেকে শুরু করে, একবার এমপি মন্ত্রণালয় পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত গীবতে ভরে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস, আযাব, শাস্তি ওই সমস্ত মানুষদের জন্য যারা হুমাযাতিল লুমাযা, যারা সামনাসামনি মানুষের দোষ বর্ণনা করে, মানুষকে ছোট করে কথা বলে, এবং লুমাযা, এবং যারা পিছনে পিছনে মানুষের দোষ প্রচার করে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। ধ্বংস, আযাব, শাস্তি, ওয়াইল নামক দুদক ওই সমস্ত মানুষদের জন্য। বলেন নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর অপরাধের কথা বললেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে ব্যক্তি মাল জমা করে রাখে এবং এগুলিকে গণনা করে রাখে। সবাই দেখবেন গণনা করে, আগামীকালকে কার কাছে সে কত টাকা পাবে সেটা গণনা করে, রাত্রে শোয়ার সময় গণনা করে, নামাজে দাঁড়িয়ে এসেও গণনা করে। বলেন নাউজুবিল্লাহ। গণনা করে রাখে তার কোন জায়গায় কতটুকু সম্পদ আছে, জায়গা আছে, বাজারে কয়টা তার দোকান আছে, ব্যাংকে কয় কোটি টাকা আছে, কয়জনের কাছে কত টাকা সুদে টাকা দিছিল, স্টাম্প সহ, প্রতি বছরে বছরে 6 মাস পরে কত টাকা সুদ